অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে একজন মহিমান্বিত নবী পাঠিয়েছিলেন, সুলাইমান নবী আলাইহিসসালাম। তিনি ছিলেন দাউদ আলাইহিসসালামের পুত্র। ছোটবেলা থেকেই তিনি জ্ঞানী, ন্যায়পরায়ণ ও আল্লাভীরু ছিলেন। আল্লাহ তাকে এমন কিছু বিশেষ ক্ষমতা দান করেছিলেন যা আর কোনো মানুষকে দেওয়া হয়নি। আল্লাহ তার হাতে মানুষ, জিন, পশু পাখি সব কিছুর উপর কর্তৃত্ব দিয়েছিলেন। তিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন, বাতাস তার হুকুমে চলত, জিনেরা তার জন্য বড় বড় প্রাসাদ নির্মাণ করত। কিন্তু এত ক্ষমতা পাওয়ার পরও তিনি কখনো অহংকার করেননি, বরং সব সময় বলতেন, এটা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন, আমি কৃতজ্ঞ থাকি নাকি অকৃতজ্ঞ হই। একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে সফরে বের হলেন। সেই বাহিনীতে ছিল মানুষ, জিন ও পাখি। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি ছোট পিঁপড়ে অন্য পিঁপড়েদের বলছে, হে পিঁপড়েরা, তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার বাহিনী তোমাদের অজান্তে পিষে না ফেলে। পিঁপড়ের এই কথা শুনে সুলাইমান নবী আলাইহিসসালাম মুচকি হাসলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাকে তাওফিক দাও, যাতে আমি তোমার দেওয়া নিয়ামতের শকর আদায় করতে পারি। এই ঘটনা আমাদের শেখায়, ক্ষমতা থাকলেও বিনয়ী হওয়াই আসল মহত্ব।